এখন সাইকেল চালাই তোমার বাড়ির মোড়ে, অনেক সাইকেল চালানোর পরে মাথায় আমার ঘরে। শাড়ি পরে সাইকেল চালিয়ে মহাসড়কে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে পাবনার সাইকেল কন্যা স্বপ্না। শুধু সাইকেল নিয়ে দাপিয়েই বেড়াচ্ছে না, বরং সাইকেল দিয়ে নানা রকম কারিশমা দেখিয়ে যাচ্ছেন তিনি। বড় ছোট বিভিন্ন গাড়ির সামনে বাউলি দিয়ে রীতিমতো সবাইকে ভেবাচাকা খাইয়ে দিচ্ছে স্বপ্না। সাইকেলের প্রতি ভালোবাসা আমি ছোটবেলা থেকে চালাই। প্রাইভেট কার বলেন আর মোটরসাইকেল বলেন, এর থেকে বেশি প্রিয় আমার সাইকেল। আর মাত্র কয়দিন পরেই নিজের ছেলে ও মেয়েকে বিয়ে দেবেন তিনি। তবে সাইকেল চালানোর নেশা যেন তার কাছে অন্যরকম এক আবেগ, যা কখনোই ভোলা সম্ভব নয়। সাইকেল যেন স্বপ্নার কাছে এক আবেগের নাম। সাইকেল না চালালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে প্রতিদিন প্রায় 2 থেকে 3 ঘন্টা সাইকেল চালান তিনি। সাইকেল না চালালে অসুস্থ হয়ে যায়। জিনে ধরা যায় জন্য। স্বপ্না যখন শাড়ি পরে রাস্তায় সাইকেল চালিয়ে দাপিয়ে বেড়ান, তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। একজন পুরুষের থেকেও অনেক দক্ষতার সঙ্গে দ্রুত গতিতে সাইকেল চালাতে পারেন তিনি। বাস হচ্ছে ঢাকা থেকে পাবনায় আসলো, তো আমি তার মাঝখানে আসি, তো সে সাইড করে চলে গিয়ে তো যাবার সময় সালাম দিয়ে যায়। তার গতি যেন সবার ধরা শোয়ার বাইরে। আমার গ্রাম থেকে আমার হচ্ছে পাবনাতে যাই, যেখানে সিএনজিতে 50 মিনিট লাগে, ওখানে যাই আসি। 2-3 ঘন্টা চালাই। 2-3 ঘন্টা একটানা সাইকেল চালান? জি। তো কষ্ট হয় না? না, হাঁপিয়ে যান না? 1 মিনিট দাঁড়ালেই হয়ে যায়। মহাসড়কের বাস, ট্রাক ও প্রাইভেট কারের চালকরা স্বপ্নাকে দেখলেই সতর্ক হয়ে ওঠেন। মনে হয় ছোট্ট একটি সাইকেল দিয়ে যেন বড় বড় গাড়িকে হার মানিয়ে দেবেন তিনি। বিশ্ব রোডে যত রকম প্রকারের গাড়ি হোক, এটা বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ওরা আমার সাইকেলের সামনে আসতে ভয় পায়। আর বাউলি টাউলি দেই, মানে ভাবটা এমন যে আমার এই সাইকেল দিয়ে ওদের টাকুরাই দিব। তবে সাইকেল দিয়ে কারিশমা বা বাউলি দেওয়ার সময় অন্যরা ভয় পেলেও তিনি একটুও ভয় পান না। তার সাইকেলটির নাম ভেলুস। খুবই আরামদায়ক এই সাইকেলটি ঘিরেই তার সব গল্প। এটা ভেলুস সাইকেল, আর খুব আরাম, সহজে নষ্ট হয় না, কেনার পরে 6 মাস পরেও সারতে হয় না। সাইকেলটি তার বাবা কিনে দিয়েছিলেন। স্বপ্না একজন মা, একজন অভিভাবক এবং সবার কাছে পরিচিত সাইকেল কন্যা। মাত্র 13 থেকে 14 বছর বয়সে তার বিয়ে হয়। ছোটবেলা থেকেই দৃষ্টিজনিত সমস্যার কারণে স্বামীর সংসার বেশি দিন করা হয়নি। তবে সেই সময়ের মধ্যেই তিনি 2 সন্তানের মা হন, একটি ছেলে ও একটি মেয়ে। আমার হচ্ছে 12 বছরের পরে বিয়ে হয়েছিল, মানে 13 বছর পূর্ণ হয়নি তখন। তো আমার বাবুরা এই জন্য হচ্ছে বড় বড়। মেয়েটির বয়স প্রায় 15 বছর এবং ছেলেটির বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। দুইজনেই মাদ্রাসায় পড়াশোনা করছে। মেয়ের বয়স হচ্ছে 14 শেষ হয়ে 15, আর ছেলের বয়স হচ্ছে 12। স্বামীর সংসার না করায় এখন তিনি বাবার বাড়িতেই থাকেন। বাবা মা ও 2 ভাইয়ের আদরের স্বপ্না। মাত্র 7 বছর বয়সে সাইকেল চালানো শেখেন তিনি। আর তখন থেকেই শুরু হয় সাইকেলের প্রতি তার গভীর ভালোবাসা। প্রায় 6-7 বছর থেকে 7 বছর ওই দিক থেকে চালাই, ওই বয়স থেকে চালাই। যখন অন্য মেয়েরা বিভিন্ন শখে মেতে থাকে, তখন স্বপ্না মন দেন সাইকেল চালানোর দিকে। ধীরে ধীরে সাইকেলই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। ঘরের কাজ, রান্না বান্না সামলানোর পাশাপাশি সুযোগ পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ঘর সামলানো আর সাইকেল চালানো, এই দুটিই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 2-1 দিন যদি না চালাই, ভালো লাগে না বা অসুস্থ হয়ে যায়, কাজের চাপ থাকলে আজকে না পারলে কালকে চালাবো, তো চালাই। পাবনার মানুষের কাছে স্বপ্না এক ভালোবাসার নাম। খুব শীঘ্রই তিনি ছেলে মেয়েকে বিয়ে দিয়ে শাশুড়ি হবেন। তবে সাইকেল চালানোর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। পরিবার থেকে অনেকবার বাধা এলেও কোনো লাভ হয়নি, কারণ সাইকেল ছাড়া যেন তিনি থাকতে পারেন না। এটা অনেক আদরের, এটা বিক্রি করে আবার নতুন একটা নিতে হবে, এটা বুড়ো হয়ে গেছে, তো বিক্রি যে করব, এটা খারাপ লাগা, মানে মানতে পারবো না, মানতে পারি না। গ্রামের কিছু মানুষ পেছনে কটু কথা বললেও সামনে কিছু বলার সাহস পায় না, বরং রাস্তায় বের হলে অনেকেই তাকে সম্মান জানায়। বাস, ট্রাক, এমনকি প্রাইভেট কার থেকেও অনেকে হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। এই সম্মান যা অর্থ দিয়ে কেনা যায় না, তা স্বপ্না অর্জন করেছে নিজের দক্ষতা ও সাহসের মাধ্যমে। রাস্তায় যদিও আমি আমার সাইকেল নিয়ে বের হই, আমাদের দামি মোটরসাইকেল নিয়ে বাবার সাথে বা ভাইয়ের সাথে বের হলে হয়তো চিনতে পারে না, পিছনে থাকি। তো সাইকেল নিয়ে বের হলে দামি প্রাইভেট কার থেকে ওই দামি বাড়ি থেকে নেমে সালাম দেয়। এমপি বা চেয়ারম্যানকে যতটা সম্মান না দেয় আমাকে দেয়। তো এতে আমার বড় লোকের দরকার নেই। স্বপ্না শুধু সাইকেল চালাতেই পারদর্শী নয়, তিনি সুন্দর করে গানও গাইতে পারেন।